শোনা হলে আমার গলায় হার অনেক বলছে নানা না করে এটা হবে না, শোনা হচ্ছে রবি জিনিস, না জানি কোনো দস্যু লাগালে পেয়ে যাবে আর তোর সোনাটা চুরি করে নিয়ে যাবে, আর সেই সোনার সাথে তোর বউ ঘরে নিয়ে যাবে। বড় হয়ে না করে বলছে হবে না, বলছে না হবে বলছে গৌর যদি হইত কাঁচা ফুল যদুনাথে কই আস্বাদন করিত, গৌর যদি হইত আমার মধু আর যদুনাথে কই আস্বাদন করিত, আমার জোড়াই তো প্রাণ আঁকি বুঝি। ওই মধু তো আর রক্তের সঙ্গে মিশে যাবে, আর দেখতে পারবে না। তাই না করি বলছে না করি রে গৌর বাহিনী না করি বলছে না করি তুই শোনে শোনে যাবে না করি আমার এই গৌর হরিকে আমি জানিস রে আমার মনের মনে কোথায় রাখতাম। বলছে কি দিলে দিলে হচ্ছে আমাদের সিলেটের গর্ব। যে দুইজন বৈষ্ণব কবি ছিলেন তার মধ্যে একজন, তিনি হচ্ছেন আমাদের মুরারি গুপ্ত। ওই রাজনগর থানার গুপ্তপাড়া গ্রামের সেই মুরারি গুপ্ত, যার লেখা পদ হচ্ছে এই পদ। আমরা ধন্য নই, আমাদের সিলেট ভূমিতে শান্তিপুরে আমাদের সেই অদ্বৈত প্রভু, ঢাকা দক্ষিণে মহাপ্রভু, হ্যাঁ শ্রীবাস সঙ্গমে আমার বিয়ানী বাজারে শ্রীবাস, আর ওই রাজনগর থানায় গুপ্তপাড়া গ্রামে আমার মুকুন্দ মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তের পদ হচ্ছে গৌরকে বোঝা এত সোজা নয়। যে মুরারি গুপ্ত স্বয়ং মহাপ্রভুর সন্মুখে তাকিয়া লীলা দর্শন করিয়া আমার মুরারি গুপ্ত সেই পথখানা লিখেছি। আমরা সিলেটবাসী দক্ষাদি দন্য, এরপরেও আমরা বলি আমরা ভাগ্যবান নই। কেন? কারণ আমরা সেই ভাগ্যটাকে আমরা ধরে রাখতে পারি না, কারণ সেই শক্তিটা আমাদের মধ্যে ছিল। গৌর বোঝা যদি এতই সোজা হইত তাহলে তো সবাই গৌর হরিকে পেয়ে যেত। গৌর হরিকে যদি পাওয়া যদি এতই সোজা হইত তাহলে গো মা সবাই গৌর হরিকে পেয়েও যেত। গৌর হরিকে যেন ভজনা করে, গৌর হরিকে যেন ভালোবাসে, সেজন্য পথের ভিখারি হয়ে যেত, সেজন্য আর ঘরে রইতে পারে না, সেজন্য আর ঘরে রইতে পারে না। তাই আজ গৌর ভাবিনি না গরিব হচ্ছে
পুতলিয়া হরি গৌরমার পরা আর পুতলিয়া ওরে আমার বলিতে ওরে যাহা ছিল ওরে আমার বলতে ছিল ওরে আমার বলিতে ওরে যাহা ছিল ওরে আমার ছিল দিলাম সকল সব দিয়া গৌরা আমার পরাণ পরাণ পুতলিয়া বাবা অভিশাপ শুনবেন আজকে যেহেতু এমন একটা রজনী হয়েছে আমি কিছু বলে যেতে চাই অভিশাপ আরো শুনবেন কিন্তু আজকের অভিশাপটা একটু ভিন্ন ধরনের শুনবেন আমার সিলেট বিভাগে হ্যাঁ এই পটটা বেশিরভাগ এই পটটা কীর্তন করতেন আমার হরিমোহন দা। ওই দিরাইয়ের কীর্তনিয়া দিরাই ছিল তার বাড়ি হরিমোহন দাস। সে হরিমোহন দাস বেশিরভাগ এই পটটা করতেন। পটটা যখন করতেন দুটা নয়ন অশ্রু ঝরে তার সারাটা অঙ্গ বয়ে যেত। গৌর আমার প্রাণ পুতলিয়া আমার বলিতে যাহা ছিল আমি দিলাম সকলই সপিয়া হৃদ কমলে আসনে নিয়া ওরে রাখতাম আমার বাবুর রত বসাইয়া রে আরে কমলি আসন দিয়া রাতবা ওরে আসন নিয়া ওরে রাখতাম আমার গরুর রত বসাইয়া আসন দিয়া রাতবা বাবা তারে তুই চল আমি তোমায় আমি তোমায় গেলে বলে ওরে আবার যদি পাঠাও দয়াল আমায় এই বদের রমজান
গালে বলে ওরে আবার যদি পাঠাও বলা আমায় এই বলে জঞ্জালে ওরে আমার তুমি নাই খবর 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 চরণ দাসী বানায়া বলি গৌরী মিলে আমার আর কেহ না গৌরী মিলে আমার আর কেহ না গৌর তোমার জানা তুমি দিলে গৌ আমার আর কেহ না বলে কে বলে গৌরাঙ্গ ভালো রে বলে গৌরাঙ্গ ভালো বলে গৌরাঙ্গ ভালো বলে গৌরাঙ্গ ভালো তার ভিতরে ভিতরে জমের কালো কালো বলছে বাইরে দেখেছে শ্যামল সুন্দর ভিতরে জমের কালো কেবলে গৌরাঙ্গ ভালো না গবি কেবলে গৌরাঙ্গ ভালো আমি কুলোবা গৌরা দিল জানা গৌরাঙ্গের জ্বালা আমি কুলো গালা গৌর প্রেম গালা কুলো গালা গৌর প্রেম ভিতরে রইল মর ভিতরে রইল বলছি না বলছি ওই গৌর আমার কোরআন তুলিয়া আমি বিজ্ঞাপনে আসন দিয়া রাখতাম আমার গৌরমণি বসাইয়া রে তার দুই চরণ ধোয়াইতাম নয়নের জল দিয়া এত কি সুজা গৌরকে পাওয়া গৌরকে পেতে হলে আগে কাটতে হবে কেমন একটা
এ তো কোনো ধনের জন্য কান্না নয়, এই জগতের জন্য কান্না নয়, এ তো হচ্ছে আমার গৌর হরিকে পাওয়ার জন্য কান্না। ওই কান্না যে একবার কাঁদতে পেরেছে সেজনের কাছে আমার গৌর হরি জন্ম জন্মান্তের জন্য বাধিত হয়ে গেছে। তাই গৌর হরি বলে বৃষ্টি বাদলের দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন দিন হয় জীবের জন্য দুর্দিন। আজকে যে বৃষ্টি বাদল দিচ্ছে এটা আপনার জন্য দুর্দিন নয়। যদি না কোনোদিন আপনি কৃষ্ণ শূন্য দিন হয় তাহলে সেই দিনটা হয়ে যায় আপনার জন্য দুর্দিন। তাই বলি কি, এই যে এত রাত্রিবেলা আপনারা যারা যাচ্ছেন অনেকে ছিলেন চলে গেছেন, হ্যাঁ অনেকে ছিলেন চলে গেছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই যে আমাদের বেঘাত সৃষ্টি হলো না, এই বেঘাত সৃষ্টিটাও কিন্তু মহাপ্রভুর একটা ইশারা না হইলে হয় না। কারণ আমার মহাপ্রভুর আজ্ঞা বিনে বৃক্ষের একটা পাতাও যেহেতু লড়ে না, তাহলে আজকের এই যে দুর্ঘটনাটা হয়েছে বা এই যে বিপর্যয়টা হয়েছে এটা আমার মহাপ্রভুই জানে। তাই সবকিছু মহাপ্রভুর স্মরণ করে আমরা মহাপ্রভু দর্শন করব কেমন ভাবে, এক চিত্তে এক মনে। আজকে নদিয়ার নাগরী গৌরভাবিনী নাগরী অপর নাগরীকে সঙ্গে নিয়ে আজকে সুরধনী গঙ্গার দিকে রওনা হয়েছে। সুরধনী গঙ্গার দিকে রওনা হয়ে যখন গিয়েছে দেখতে পাচ্ছে ওই নদিয়ার গৌরভাবিনী নাগরী অপর নাগরীকে দর্শন করাচ্ছে। ওই থেকে আমার গৌর হরি আজকে নেচে নেচে যাচ্ছে কেমন ভাবে সুরধনী কিনারায় সোনালেপুর দিয়া পায় নাচে না ধরি গো সুন্দর বহু
আজকে সুরেখানে ঘিরে দেখো আমি গৌর হরিকে দর্শন করছে, কেমন ভাবে নৃত্য করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আমার রাধা বিগুর হয়ে আমার গৌর হরি কোথায় যেন রওনা হয়েছে। আজকে তাই মহাজন হচ্ছে এবার রাধা ভাবে বিগুর হইয়া, 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 গৌর আমার গায়ে চলিয়া রাধা ভাবে বিগুর হইয়া, ভগবানের গায়ে চলিয়া, রাধা ভাবে বিগুর হইয়া, গৌর আমার গায়ে চলিয়া রাধা ভাবে বিগুর হইয়া, ভগবানের গায়ে চলিয়া, রাধা ভাবে বিগুর হইয়া, চলে কোথায় যাচ্ছে? আজকে প্রযোজনে যাচ্ছে, রাত্র অনেক হয়ে গেছে, আমরা প্রযোজনে তো যেতেই হবে। এই বৃন্দাবন লীলা না করলে তো আবার অভিশাপ হবে না। মোটামুটি 4টা বাজে। তো যাই হোক, বেশি অবসা বৃন্দাবনের অভিশাপে চলে যেতে হবে। তবে গৌর হরি আমার মোটামুটি বিপুল হয়ে আজকে প্রজের ভাবে সুসজ্জিত হয়ে আজকে বৃন্দাবনে হচ্ছে। আমার রাজা রাধার বামেতে চলে গদা আজ চমকি চমকি
এবার চলে রে গোরা এবার চমকি চমকি চলে চমকি চলে রে গয়া চমকি চমকি চলে ঘোরারে বসম বসম গোবরটারও মতো ঘোরারে বসম বসম গোবরটারও মতো এবার চমকি চমকি এবার চলে যাবে চমকি চমকি চল আজকে রাধার এই গুরু হয়ে বৃন্দাবনের অভিসারে যাবে বলে গৌর হরি আমার প্রজয় ভাবে ভাবিত হয়ে আজকে সুরধনী গঙ্গার ঘাটে আজকে পড়ে বৃন্দাবনে যাইতে নিল সেটা কেন বৃন্দাবনে যাইতে একটু আটটা করতে গেছিল সব জানি প্রদান করবো বৃন্দাবনে সকল আমার নন্দদা সবার পরিচিত মুখ আমার কাছে বন্ধুদের গেছিল নন্দদা আমার সবাই মিলে নন্দদাকে সহযোগিতা করবেন করে নিদ্রা আইসে বুঝলাম প্রায় 3টা বাজে 3টার সময় নিদ্রা আইব হ্যাঁ সেই নিদ্রারে যদি তারাইতে তাইলে নন্দদার বদলের সাথে সাথে একটু করতালি করবেন তাই বলবো আমার একটু জল খাওয়াই রাধে রাধে বর্ষানে মুখে রাধে রাধে বল রাধে 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 রাধে